43 দিন জুড়ে 7 দফার দীর্ঘ নির্বাচনের পর মঙ্গলবার ফল ঘোষণার দিন সকাল থেকেই একের পর এক চমক দেখা যাচ্ছে ইভিএম এ। সমস্ত এক্সিট পোলের হিসেব খান খান করে রাজ্যে ফের হাওয়া তৃণমূলেরই। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার হাওয়াও গরম। বেলা যতই বাড়ছে ততই নিত্য নতুন মিম পোস্ট দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। টুইটার, ফেসবুক ভাসছে মিমের বন্যায়। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় জনগণ কি বলছে। যাদবপুর কেন্দ্র থেকে প্রায় জয়ের মুখে সায়নী ঘোষ, অন্যদিকে হিমাচলের মান্ডি থেকে জয়ী কঙ্গনা রানাউত। ফেসবুকবাসীর দাবি তারা এখন অপেক্ষায় কবে পার্লামেন্টে সায়নী এবং কঙ্গনার ঝগড়া দেখবেন। আবার কারো বা ভোটের ফলে মোটেই মন নেই। প্রাক্তনের থেকেও এক্সপেকটেশন রাখা যায়, রাজ্যের মানুষের থেকে নয়। কেউ কেউ লিখছেন এমনটাও। আবার কারো কারো ভোটের রেজাল্টে যায় আসে না কিছুই। একটি মিম ভাইরাল হয়েছে যেখানে লেখা যারা বেশি আসন পাবেন তাকে যেন একটা আসন কিনে দেওয়া হয়, কারণ তার আসনটা ছিঁড়ে গিয়েছে, খেতে অসুবিধে হচ্ছে। কেউ কেউ বলছেন রেজাল্ট দেখতে দেখতে নিজেকেই প্রার্থী বলে মনে হচ্ছে। অন্যদিকে দেশের মধ্যে ইন্ডিয়া জোটের উল্লেখযোগ্য ফলের জন্য ধ্রুবরাঠির পিঠও চাপড়ে দিয়েছেন কেউ কেউ। দিলীপ ঘোষের হার নিয়েও সোশ্যাল মিডিয়ায় চলছে হাসির রোল। সমস্ত এক্সিট পোলের হিসেব নিকেশ উল্টে পাল্টে দিয়ে মঙ্গলবার সকাল থেকে একের পর এক চমক থাকছে বাংলার ভোট ফলাফলে। এখনো পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী বাংলায় কার্যত ধরাশায়ী বিজেপি। উল্লেখযোগ্য কেন্দ্র কৃষ্ণনগর, এবার কার্যত বিজেপির প্রেস্টিজ ফাইট ছিল ওই কেন্দ্রে। তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার লড়তে নেমেছিলেন রাজমাতা অমৃতা রায়। সকাল থেকেই জোর টক্কর চলছিল দুই প্রার্থীর মধ্যে। ফলাফলের সকালে একেবারে চনমনে মুড়ে দেখা গেল মহুয়া মৈত্রকে। চোখে সানগ্লাস এঁটে ফুরফুরে মেজাজে সাইকেলে চড়ে গণনা কেন্দ্র থেকে বের হতে দেখা যায় তাকে। ইতিমধ্যেই কৃষ্ণনগরের জয় ধরে নিয়ে জেলার একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে উদযাপন। সবুজ আবির মেখে বাংলার একাধিক জায়গাতে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জোর সেলিব্রেশন। দেশজুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের গণনা। নজরে রয়েছে বাংলার 42টি আসনও। প্রাথমিক ট্রেন্ডে রাজ্যে তৃণমূল পিছিয়ে থাকলেও বেলা বাড়তেই সবুজ ঝড়ের ইঙ্গিত মিলেছে। বহু কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা। মুর্শিদাবাদে জোর টক্কর চলছে মোহাম্মদ সেলিম এবং আবু তাহের খানের মধ্যে। তবে ভোট বাক্সে টক্কর হলেও গণনা কেন্দ্রের বাইরে দুই নেতার মধ্যে সৌজন্যতার সাক্ষী থাকলো বাংলা। দেশজুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের গণনা। এদিকে গণনার দিনই ধস নেমেছে ভারতীয় স্টক মার্কেটে। প্রভাব পড়েছে সোনার উপর আন্তর্জাতিক বাজারেও। মঙ্গলে এক লাফে অনেকটাই বাড়ল সোনার উপর দাম। গুড রিটার্নসের তথ্য অনুযায়ী এদিন 22 ক্যারেট 10 গ্রাম সোনার দর বেড়েছে 700 টাকা। সেক্ষেত্রে এই পরিমাণ সোনার নতুন দর হয়েছে 66,800 টাকা। পাল্লা দিয়ে বেড়েছে পাকা সোনার দরও। 10 গ্রামের দাম 760 টাকা বেড়ে হয়েছে 72,870 টাকা। অন্যদিকে 1 কেজির উপর বাটের দাম 1200 টাকা বেড়ে হয়েছে 94,000 টাকা।